হ্যালো মাই থ্রি সোলস, কেমন আছো সবাই? তো চলে এসেছি আজকে আবারও নতুন রিডিং নিয়ে। কি দেখবো আজকে জানি না, আজকে টপিক কিছু ডিসাইড করিনি। দেখা যাক, আগে আগে দেখো হোতাই ক্যা। ওকে, আমি জানি না, তোমরা হয়তো অনেকে বুঝে গেছো থাম্বনেল দেখে, টাইটেল দেখে, কিন্তু কি দেবো সেটা আমি এখনো তো অব্দি জানি না। তো দেখা যাক কি আসছে। তো ফার্স্টে ব্লকেজ দেখবো, তোমাদের লাইফের কি ব্লকেজ এই মুহূর্তে হয়ে রয়েছে সেটা আমি আগে দেখবো। তো এনার্জি কানেক্ট করে দাও আমার চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে, কারণ আমি রিডিং করছি আমার সাবস্ক্রাইবারদের জন্য। আর যদি পার্সোনাল রিডিং আমার থেকে নিতে চাও, কেউ কন্ট্যাক্ট করতে চাও, তো সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে রয়েছে ইনস্টাগ্রাম আইডি, ইনস্টাগ্রামটা ফলো করে একটা মেসেজ করবে। ওকে, সো চলো শুরু করি আমাদের রিডিং। দেখা যাক ফার্স্ট কার্ড আসে কি। ওকে, ফার্স্ট কার্ড ইজ জাজমেন্ট। এখানে জাজমেন্ট চলে এসছে কার্ড। Bottom of the deck is age issue. Age issue. তো এখানে বলছে ইউ ফিল টু ওল্ড অর ইয়াং টু ডেট অর হ্যাভ ইস্যু উইথ ইউর পার্টনার্স এজ। তো তোমার পার্টনারের এজ নিয়ে তোমার কোনো প্রবলেম আছে, বা তোমার এজ নিয়ে মানে তোমাদের মধ্যে এজ ইস্যুটা রয়েছে আর কি। তো এখানে জাজমেন্ট কার্ড অ্যান্ড এজ ইস্যু দুটো কার্ড একসাথে যদি আমি দেখি, তো দেখো তুমি তুমি হয়তো তোমার দিক থেকে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলছো যে এটা সম্ভব নয় বা কিছু, কিন্তু তার মতটা বা তার কি সত্যিই কোনো প্রবলেম আছে এটা নিয়ে, এটা একবার ভাবা উচিত। ঠিক আছে, তো আমার যেটা মনে হচ্ছে টু কুইক ডিসিশন হয়ে যাচ্ছে, এজ ইস্যু রয়েছে এখানে যেটা আমি দেখতে পাচ্ছি। আমার খুব আজকে জানি না, এটা মাথায় এলো কোনো একজনের ধারণা যে তার আয়ু বেশি নেই। ঠিক আছে, আমি এখানে হাতের রেখা দেখতে পাচ্ছি প্রচুর। লাইক তুমি কোথাও থেকে প্রেডিকশন করিয়েছো বা কোনো অসুখ করেছে বা যাই হোক, তোমার মনে হচ্ছে তোমার আয়ু বেশি নেই, এবং সেই জন্য তুমি তোমার পার্টনারকে থেকে অ্যাভয়েড করছো। এটা তুমিও হতে পারো, তোমার পার্সনও হতে পারে, কিন্তু যে সে কোনোভাবে বুঝে গেছে এবং সে তোমাকে অ্যাভয়েড করছে। জানি না কার গল্প, যদি রিলেট করতে পারো আমাকে অবশ্যই করে জানিও কমেন্টে। বাট যদি এই ব্যাপারটা না হয়ে থাকে, মানে এখানে এজ ম্যাটার, তো এজটা বয়সও হতে পারে, এজটা আবার আয়ুও হতে পারে। ঠিক আছে, সো সেভাবে করো। দেখো, এটা হতে পারে যে কেউ খুব ম্যাচিওর, খুব বয়স্ক, যার কারণে তার একটা বাচ্চা ছেলে বা একটা বাচ্চা মেয়ের সাথে ফিলিংটা চলে আসছে, বাট সেটাকে সায় দেওয়া বা এগিয়ে নিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না, বা মনে হচ্ছে যে আমি ওর জীবনটা নষ্ট করছি। এটা আমাদের মনে আসে যখন এরকম টাইপের কোনো সিচুয়েশন হয়। বা একটা ধরো ইয়াং মেয়ে বা ইয়াং ছেলে, এবং তুমি তোমার দিক থেকে বিবাহিত বা ডিভোর্সি, তো সেই জায়গা থেকেও কিন্তু এটা চলে আসে যে আমি ওর জীবনটা নষ্ট করছি। তো এই জায়গাটা নিজের একটা জাজমেন্ট করা, নিজে একটা ডিসিশন নিয়ে নেওয়া, কিন্তু সেই মানুষটা কি চাইছে, তার কি আদৌ এটা নিয়ে কোনো সমস্যা আছে, সেটা আমার মনে হচ্ছে এখানে দেখা উচিত। এবং সে কি চাইছে, সে তো এইভাবেই হয়তো রিলেশনটা চাইছে। তো আমার মনে হচ্ছে এটা তোমার এনার্জি নয়, এটা তোমার পার্সনের এনার্জি যে এরকম ভেবে দূরে চলে যাচ্ছে, কিন্তু তোমার দিক থেকে হয়তো তোমার আদেও কোনো সমস্যা নাই। তো এটা যেহেতু আমার আজকের মেন ইস্যু বেরোলো, তো এবার দেখবো আমি ট্যারোতে যাব, ট্যারোতে কি আসে দেখা যাক এই নিয়ে। এজ ইজ জাস্ট আ নাম্বার। ঠিক আছে, অ্যাকচুয়ালি কি বলতো, আমাদের আত্মাটাই তো সব। বলা হয় যে আত্মার মরণ নেই, মৃত্যুর পরও আত্মা থেকে যায়, তো এই কথাগুলোর তাহলে কোনো তো মানেই হয় না, তাই না? যদি এজ ম্যাটার করে, এজটা কি হয় আমাদের
যে অর্গানগুলো শরীরে রয়েছে বা শরীরে স্কিন রয়েছে, এই জিনিসগুলোর এজটা হয়। কারণ এগুলো সেই ছোট, মানে তুমি যখন জন্মেছো সেই মায়ের পেটে বানানো, তো সেটা যত দিন যাচ্ছে সেটা পুরনো হচ্ছে, তাই তো? তো যেমন একটা ঘরে এসি কিনলে বা একটা ফ্যান কিনলে সেটা জং লেগে যায়, সেটা অনেক দিন থাকতে থাকতে সেটার খারাপ হতে শুরু করে। সেরকম আমাদের এই শরীরটা যেহেতু অনেকটা আগে, ধরো 20 বছর 30 বছর আগে গড়া, তো আমাদের সেই আস্তে আস্তে পার্টস খারাপ হতেই পারে, তখন আমাদের ডাক্তার একটু বেশি দেখানোর প্রয়োজন পড়ে। সো বেসিক্যালি এজটা কিসের হচ্ছে? শরীরের। কিন্তু অ্যাকচুয়াল এজটা শুধুমাত্র এইটাই, যে কোন কোন শরীরটা বেশি পুরনো। ভেতরের মনটার তো বয়স হচ্ছে না, সেটা তো সেম থেকে যাচ্ছে, এটা আমরা ভুলে যাই। তো এজ, অ্যাকচুয়ালি এজ কোনো ম্যাটার নয়, কোনো ম্যাটার করে না, বিকজ আমাদের আত্মা, আমাদের সোল যেটা ভেতরে, তার কোনো বয়স হয় না। সেটা তুমি 3 বছরে যে বয়স তোমার ভেতরের মনটার, হয়তো তুমি অনেক কিছু জানো না, বোঝো না, অনেক ইনোসেন্ট, আস্তে আস্তে বাঁচতে বাঁচতে থাকতে থাকতে অনেক কিছু শিখছো, জানছো, করছো, জ্ঞান বাড়ছে অবশ্যই। অনেকের অনেক কিছু জেনে এই ইনোসেন্সনেসটাই কমে যায়, অনেক ক্রুয়েল হয়ে যায় অনেকে। বাট বেসিক্যালি যে আত্মাটা, ওই ওর এজটা হয় না, ও ওইখানেই থাকো, 3 বছরেও যেমন, ও 30 বছরেও তেমন, ঠিক আছে? আবার 93 বছরেও কিন্তু সেই সোলটা একই থাকে। কি কিসের এজ হচ্ছে? আমাদের স্কিনের, আমাদের হেয়ারের কালার, যেটা আস্তে আস্তে পুরনো হলে, যেরকম একটা মেশিন ঘরে আনলে সেটার পুরনো হয়, জং লাগে, ক্ষয়ে যায়, সেইভাবেই আমাদের, যেহেতু শরীরটা অনেকটা আগে বানানো, প্রত্যেক বছর তো শরীরটা বানানো হচ্ছে না, রিনিউ করা হচ্ছে না। সো আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। তো সেখানে ম্যাটার করে না অ্যাকচুয়ালি, এটা এটা বোঝার ব্যাপার আছে। অনেকে মানে এই এজটা নিয়ে এত কনসাস বা এত, কি বলবো, মানে তাকে তার বন্ধু বান্ধবরা দিদি ডেকে ফেললে বা দাদা ডেকে ফেললে বা কাকা ডেকে ফেললে প্রচুর সম্মানের লেগে যায়, এরকমও মানুষ দেখা যায়। এবং নিজেকে ছোট প্রমাণ করার জন্য 1 বছর বা কয়েক মাসের ডিফারেন্স বড় যে থাকে, তাকেও তারা দিদি বলতে শুরু করে বা দাদা দাদা বলতে শুরু করে, নিজেকে ছোট প্রমাণ করার জন্য। এরকম মানুষ কিন্তু আছে, আমার দেখাও রয়েছে। সো এদের এই ব্যাপারটা, জ্ঞানটাই নেই যে এজটা অ্যাকচুয়ালি কি, ঠিক আছে? বিদেশে কিন্তু এই কনসেপ্টটা নেই তাদের। তুমি যত বড় একটা বয়স্ক দিদা বয়সী যারা, তাদেরকেও কিন্তু মিস, ধরো যে টাইটেলটা তাদের হয়, লাইক ধরে নিচ্ছি মিস ব্রাউন আর মিস ব্ল্যাক, মানে এরকমভাবে সম্বোধন, এরকমভাবে ডাকতে হয়, ওই দিদা বা দিদি বলে না। এটা একমাত্র এখানেই হয়। যাই হোক, সো চলো দেখা যাক 13তে আর কি আসে। তো এখানে যেহেতু আমি বলছি, আমি যে কথাগুলো বললাম, কেন বললাম যে ভালোবাসা হতেই পারে, ভালোবাসা যেহেতু মনটার বয়স একই, তোমার যার সাথে প্রেম হচ্ছে বা যার প্রতি ফিলিংস আসছে, সে তোমার থেকে, তার শরীরটা তত বড় বা ছোটই হোক না কেন, কারণ সে আর তুমি মেবি একই সাথে এই পৃথিবীতে আসোনি, সোলটা পরে এসেছে বা সোলটা আগে এসেছে, ঠিক আছে? বাট সেও যখন ছিল, তুমিও কোথাও না কোথাও ছিলে, ওকে? এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এখানে 3 অফ পেন্টিকলস এলো ফার্স্ট কার্ড। সো ভীষণ ভালো আন্ডারস্ট্যান্ডিং, তোমাদের মধ্যে ভীষণ ভালো আন্ডারস্ট্যান্ডিং, এবং এখানে থার্ড পার্টিও রয়েছে। আমি যেটা বলছিলাম যে মেবি তোমার মনে হচ্ছে যে তুমি তার লাইফ নষ্ট করছো, বা সে মনে করছে যে তোমার লাইফ নষ্ট করছে, কারণ তার অলরেডি কেউ না কেউ রয়েছে
ডিভোর্সি বা যাই হোক এরকম একটা সিচুয়েশান। আমার বেশিটা মনে হচ্ছে যে এখানে ডিভোর্সের ব্যাপার, কারণ এখানে 10 অফ কাপস রিভার্সে এসছে। মানে তার লাইফে কিছু একটা ঘটে গেছে এবং তোমার লাইফে তুমি সেরকম কিছু একটা ফিল এখনো করোনি, সেখান থেকে ভীষণ একটা কাজ করছে যে আমি ঠিক করছি তো, তার লাইফটা নষ্ট করছি না তো, এরকম টাইপের দেখতে পাচ্ছি। ওকে, আর কি আসে দেখি একটু। কথা বলার প্রচন্ড তাড়না তোমাদের মধ্যে দেখতে পাচ্ছি, প্রচন্ড কমিউনিকেশন করতে চাইছে, তুমিও করতে চাইছো আই থিঙ্ক। কিন্তু এই যে এসব পেন্টিকলস ইন রিভার্সে, মানে অফার দিতে গিয়েও দেবো না, দেওয়া উচিত নয়, মাথায় এত কিছু থট আসছে। আলটিমেটলি এই রিলেশনের কি হতে পারে এটা দেখবো। মানে তোমরা যে পিছু পা হচ্ছে শুধুমাত্র এজের জন্য, ঠিক আছে, শুধুমাত্র এজ ম্যাটার এখানে। সেই জায়গা থেকে পিছু পা হচ্ছে, ভালোবাসা থাকা সত্ত্বেও, কথা বলার ইচ্ছা থাকা সত্ত্বেও, জিনিসটা এগিয়ে নিয়ে যাওয়া বা চেঞ্জ করা, পরিবর্তন করা সিচুয়েশন সবটা ইচ্ছা রয়েছে, তাও কিন্তু স্টাক হয়ে আছো শুধুমাত্র এজ, বয়সের কথা ভেবে। তো দেখবো ভবিষ্যৎ কি এটার, আলটিমেটলি কি হচ্ছে। ও মাই গুডনেস। ওকে ওকে, অলরাইট। ও মাই গুডনেস, দেখো এখানে রয়েছে উইল, বটম অফ দ্য ডেক। সো ডেফিনেটলি তোমাদের যে সিচুয়েশনটা এই মুহূর্তে রয়েছে না, সেটা চেঞ্জ হবে। ওরা এমনভাবে চেঞ্জ হবে না, তোমরা নিজেরাই বুঝতে পারবে না যে আরে ভাই এটা কি হলো, ঠিক আছে। এই মুহূর্তে নিজেরা অনেক কিছু ঠিক করছো, তুমি বা তোমার পার্সন যাই হোক না কেন, অনেক কিছু ভাবনা চিন্তা, অনেক কিছু ডিসাইড করা, এইটা হওয়া উচিত নয়, এইটা এরকমভাবে হতে পারে না, অনেক রকম কথাবার্তা, অনেক রকম কিছু বিচার বিবেচনা। বাট এই হুইল কার্ডটা হচ্ছে সব কিছু চেঞ্জ, যেটা আজকে আছে সেটা কালকে থাকবে না, ঠিক আছে, যে পরিস্থিতি হোক না কেন সেটা চেঞ্জ হবে। সো তোমাদের হাতে কিন্তু নেই সেটা। আর যেখানে এতটা প্রেম, এতটা ভালোবাসা, এতটা ফিলিংস রয়েছে, সেখানে এই সমস্ত সত্যি ম্যাটার করে না। আমি যে একটা রিডিংয়ে আমি বলছিলাম, আগুনকে মানে ছাই দিয়ে চাপা যায় না, ঠিক আছে, তো কতদিন চাপবে। তো এখানে যে জিনিসটা এসছে, দেখো কন্ট্রোল করছো, এম্পারারের কার্ড, ভীষণভাবে কন্ট্রোল করছো, তুমি হতে পারে, তোমার পার্সন হতে পারে, মানে একদম তাকে সব কিছু ভাবনা চিন্তা করতে হচ্ছে। একটা এমন জায়গায় বসে আছে যেখানে সম্মানহানিও হতে পারে, এরকম দেখতে পাচ্ছি, সেটা তুমিও হতে পারো, সেও হতে পারে, যে এরকম একটা রিলেশনে গেলে সম্মান থাকবে না আর কিছু, হ্যাঁ সেটাও হতে পারে। বাট যেটা দেখতে পাচ্ছি, ভেতরে ভেতরে কিন্তু তোমাদের রিলেশন থাকছে। হার্মিট উইথ সান কার্ড, ভেতরে ভেতরে একদম, যদি প্রকাশ নাও করো লোকের সামনে সেটা আলাদা ব্যাপার, বাট ভেতরে ভেতরে সান মানে লাইট থাকছে, ওপরে যাই থাকুক না কেন, চাপা একটা আনন্দ, চাপা একটা সুখ কিন্তু তোমাদের আমি দেখতে পাচ্ছি ভীষণভাবে। ওকে, সো চলো আরেকটু দেখবো যে তোমার জন্য এই মুহূর্তে অ্যাডভাইস কি আছে, সেটা তো অবশ্যই আমার দেখার দরকার আছে, কারণ প্রচুর ঘেটে রয়েছে, প্রচুর ভাবনা চিন্তা। দেখো কেউ একজনের, তুমিও হতে পারো, তোমার পার্সনও হতে পারে, ব্লক রেখেছে, মানে সামনের এনার্জিটা পুরো ব্লক রয়েছে, শুধুমাত্র এই সব কথা ভেবে সম্মানহানি হবে, এই হবে, তাই হবে, কি হবে না হবে, যে শেষ করে ফেলছে। 10 অফ সর্টস, রিলেশনটা শেষের দিকে চলে যাচ্ছে কিন্তু, সেটা যাই হোক। এবং 10 অফ সর্টসের পেছনেই দেখো কি কার্ড আবার চলে এসছে, উকি দিচ্ছে, যেটা প্রথম তোমাদের জন্য বেরোলো হুইল কার্ড। সো দেখো সিচুয়েশন আজকে যাই থাকুক না কেন, যাই করে রাখুক না কেন, সেটা ভুলবশত সেই জিনিসটা কিন্তু চেঞ্জ আমি দেখতে পাচ্ছি হচ্ছে, ঠিক আছে। তো আজকে যারা দেখছো আশা নিয়ে ভিডিওটা, তাদের জন্য বলি যে সিচুয়েশান চেঞ্জ হবে এবং তোমাদের ম্যাটারটা, যেটা যদি এজ ইস্যু বা এই ধরনের আয়ু ইস্যু এই সমস্ত হয়ে থাকে, এই জায়গাটা কিন্তু পরিবর্তন হচ্ছে, চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে। তোমাদের ধারণাগুলো যে ভুল, সেটা খুব তাড়াতাড়ি প্রমাণ হবে এবং সব কিছু সুন্দরভাবে কিন্তু এগিয়ে আসবে। তো সকলে সুস্থ থেকো, ভালো থেকো, ভালোবাসায় ভরে থেকো, নিজেকে অনেক অনেক ভালোবেসো। অন্যটা দেখা হবে সাথে তোমরা এবং